আজ রাতটা ইতিহাসে লেখা থাকবে। একটি আকাশ, হাজারো আগুনের রেখা, আর তার ঠিক নিচেই ভয় কাঁপতে থাকা একটি জাতি, ইরান, যারা বছরের পর বছর ধরে ইসরায়েলকে চিরশত্রু বলে দাবি করে আসছে, অবশেষে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের উপর। এবং এই হামলা শুধুমাত্র একটি সামরিক কৌশল নয়, এটি ছিল একটি বার্তা, একটি হুঁশিয়ারি এবং সম্ভবত যুদ্ধের শুরুও। সাম্প্রতিক এক ড্রোন হামলায় সিরিয়ায় ইরানের একটি কনসুলেটে নিহত হন দেশটির শীর্ষ সামরিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি। এই হামলার জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করে ইরান ঘোষণা দেয় যে এর জবাব আসবে, এবং সেই জবাব এসেছে ভয়াবহ এক রাতে, যেখানে আকাশ ছিন্ন করে ছুটে আসে ৩০০-র বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। ইসরায়েলের আয়রন ডোম এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটা সফলভাবে হামলা প্রতিহত করলেও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্য ভেদে সফল হয়। তেহরান বলছে এই হামলা প্রতীকী, আমরা চাইনি ব্যাপক প্রাণহানি, কিন্তু ইসরায়েল বুঝুক আমরা চুপ করে থাকি না। বিশ্লেষকরা বলছেন এই হামলা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট। এটি প্রথমবারের মতো ইরান সরাসরি ইসরায়েলে আঘাত হানল। পূর্বে তারা হিজবুল্লাহ বা হামাসের মাধ্যমে পরোক্ষ আক্রমণ চালাত, কিন্তু এবার খেলাটি অন্যরকম। প্রশ্ন একটাই, এখন কি হবে? যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং ইউরোপীয় শক্তিগুলো এখন স্পষ্ট দ্বিধায় আছে। ইসরায়েল প্রতিশোধ নেবে কিনা তা নিয়েও চলছে ঘোর জল্পনা, কারণ একটি মাত্র ভুল পদক্ষেপ মানেই মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে আগুনে। এটি শুধু ইরান ইসরায়েল দ্বন্দ্ব নয়, এটি হচ্ছে দুটি দৃষ্টিভঙ্গির সংঘর্ষ। একটি ভবিষ্যতের আশা ধরে রাখতে চায়, আরেকটি অতীতের ক্ষত মুছে ফেলতে চায় আগুন দিয়ে। আপনি কি প্রস্তুত মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায়ের জন্য? সাবস্ক্রাইব করুন NXPD, কারণ এখানে আপনি জানবেন বাস্তবতার সবচেয়ে তীক্ষ্ণ ও নির্ভীক বিশ্লেষণ।